আমি কিছু বেসিক জিনিস জানতে চাচ্ছিলাম আসলে আপনার কাছ থেকে একটা বিষয়ে। জি বলুন। আমার ওই ওয়ার্ক পারমিট যেখান থেকে নিয়েছিলাম স্পন্সর লাইসেন্স রিভোক হয়ে গেছে। অক্টোবরে রিভোক হয়েছিল, ডিসেম্বরে লেটার পেয়েছি গত বছরের। তো এখন প্রায় ৮-৯ মাস হয়ে গেছে, কার্টেলমেন্ট আসেনি। আমি খুঁজছি সুইচ করার জন্য সব অপশনস, বাট এখন এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে যেহেতু এটা এনএইচএস এর অক্সিলারি নার্স মেনলি। তো আমি যদি ইনকেস না পাই, আমার কখনো কার্টেলমেন্ট চলে আসে, আমি যদি এফএলআর এর অ্যাপ্লিকেশন করি তাহলে এফএলআর করার পরে কেমন সময় পাবো আবার এটা পারমিট খোঁজার জন্য, এবং এই টাইমের মধ্যে কি আমি পারমিটে সুইচ করতে পারবো, আর এফএলআর কি গ্রান্ট হওয়ার কোনো চান্স হবে, আর এগুলা কি কাউন্ট হবে টাইম গুলো এফএলআর চলাকালীন টাইম? ধন্যবাদ। জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি এখনো আপনার যে লাইসেন্স স্পন্সর, যে এমপ্লয়ার, ওনার লাইসেন্স চলে গেছে, রিভোক হয়ে গেছে এবং আপনি এখনো 6 days লেটার পাননি, আপনি অপেক্ষা করছেন। অতএব এবং আপনি চেষ্টা করছেন নতুন করে কস নেওয়ার জন্য, যাতে করে আপনি সুইচ করে অন্য এমপ্লয়ারের সঙ্গে চলে যেতে পারেন, কিন্তু সেটা পাচ্ছেন না, কিন্তু আপনি 6 days লেটার এখনো আপনি পান নাই। এখন জানতে চাচ্ছেন যদি এই মুহূর্তে যদি আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেন আন্ডার এফএলআরএপি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সে অ্যাপ্লিকেশনটা কত সময় নেবে? এই অ্যাপ্লিকেশনের যে ডিসিশনের যে টাইম লিমিট আছে, এটা ডিপেন্ডিং অন ব্যাকলগ এবং আপনার নেচার অফ দ্য কেস এবং কমপ্লিসিটি অফ দ্য কেস। তো আপনার যদি কমপ্লিসিটি অফ দ্য কেসের ভিতরে পড়ে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো এই মুহূর্তে টাইম লিমিট যেটা আছে ডিসিশন নিতে প্রায় 6 মাসের উপরে, 1 বছরে লেগে যায়, অনেক সময় 1 বছরের উপরেও লেগে যাচ্ছে। তা যদি আপনি 6 মাসও যদি সময় পান কিংবা 1 বছরে যদি সময় পান, এর ভিতরে কিন্তু আপনি আপনার যেহেতু লিভ এখনো আছে, 6 days লেটার এখনো পান নাই, এবং 6 days লেটার পাওয়ার পরেও যদি আপনি ওই 6 days এর ভিতরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু আপনি 3C সেকশন 3 অফ দ্য 1971 এর যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে, সেটার দ্বারা আপনি প্রোটেক্টেড হবেন, আপনি অবরেস্টার হবেন না, এবং আপনি লফুলে থাকবেন এবং উইথ দ্য প্রিভিয়াস কন্ডিশন অফ ইয়োর লিভ। এবং এই 3C লিভে থাকানোর সময় যদি আপনি কোথাও কস পান, তাহলে কিন্তু আপনি সেই কসের বেসিসে আপনি কিন্তু আবার স্কিল ওয়ার্কারে ফিরে যেতে পারেন। যেহেতু আপনার লাস্ট লিভ স্কিল ওয়ার্কারে ছিল এবং 3C থাকানোর সঙ্গে তো আপনি স্কিল ওয়ার্কারে থাকছেন, অথবা আপনি 3C লিভে থাকানোর সময় যদি আপনি আবার একটি কস নিয়ে সুইচ করে ভিসা এক্সটেনশন করতে পারেন এবং 5 ইয়ার যদি কমপ্লিট করতে পারলে, তাহলে কিন্তু আপনি আইলার এর জন্য এলিজিবল হবেন, এবং এই 3C যে সময়টা আছে, এই টাইম স্পেন্ড যেটা করবেন, এটা কিন্তু কাউন্ট হবে। তো আশা করি আপনার প্রশ্ন, আর আপনি জানতে চেয়েছেন এটার পসিবিলিটি কেমন, এটা কি গ্রান্ট হবে কিনা। হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন যদি গ্রান্ট হতে হয়, যদি আপনার 20 ইয়ার্স এদেশে থাকেন, তাহলে সেটা রুলসে নিয়ে আসছে। যদি আপনার সঙ্গে কোনো বাচ্চা 7 ইয়ার্স এখানে জন্ম নেয় কিংবা আসার পরে থাকে, তখন কিন্তু আপনার এটা ইমিগ্রেশন রুলসে নিয়ে আসছে। আর আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইট, যেটা রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের কথা যেটা বলা হয়েছে, সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কমপ্লিং কম্পিটিশনাল সার্কামস্টেন্সে আছে, এবং আপনার রিমুভাল উড বি ব্রিচ অফ ইয়োর ইন্টারফারেন্স অফ প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এবং এটার থ্রেশহোল্ড কিন্তু ভেরি ভেরি হাই। অতএব আপনি যদি 3-4 বছরে ইউকেতে থেকে থাকেন, 5 বছর থেকে থাকেন, এবং সেই সময় যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার যদি বাচ্চা না থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিফিউজ তো হতে পারে, এবং উইদাউট রাইট টু অ্যাপিল। যদি আপনার বাচ্চা থাকে 4-5 বছরের বয়স, 7 বছর এখন হয়নি কাছাকাছি, সেই সব ক্ষেত্রে একমাত্র রাইট টু অ্যাপিল দিতে পারে। তারপরে আপনি, আপনার সার্কামস্টেন্স জানি না, আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, তারপরে আমি জেনারিক একটা অ্যাডভাইস দিলাম, আপনি যে কোনো আপনার লয়ারের কাছে যেয়ে আপনি ওয়ান টু ওয়ান বুঝে জেনে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ধন্যবাদ।